হামজা ফোনে যখন জামালিকে ভিডিও রেকর্ডিংটা দেখাচ্ছিল তখন এই টেবিলে কোনো চায়ের কাপ ছিল না, কিন্তু রেকর্ডিংটা দেখানোর পরেই যখন ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ হয় দেখুন ওখানে দুটো চায়ের কাপ চলে আসে। বলেন কি? বাবু ডাকাতের লোকরা নাইমকে মারতে আসছিল, হামজা তখন ওদেরকে দেখে ফেলে। এমন সময় রায়মানের ছোট ছেলেটাও ছুটে আসছিল, তখন হামজা ওকে বাঁচানোর জন্য হাতের ট্রেটা ছুঁড়ে ফেলে দেয়। কিন্তু এবারে দেখুন বাচ্চাটাকে বাঁচানোর পরেও হামজার হাতে সেই ট্রেটা চলে আসে। এবার এটা কি করে সম্ভব হলো ভাই, জানলে কেউ কমেন্ট করবেন। এখানে হামজাকে বাবু ডাকাতের লোকজন মিলে খুব পেটাচ্ছিল। তারপর ওরা যখন চলে যায় হামজা রাস্তার ধারে একটা টেবিলের ওপর গিয়ে শুয়ে পড়ে। এবার দেখুন ও যখন শুয়েছে ওর মাথাটা বাঁদিকে করে শুয়েছিল, কিন্তু সকালে যখন আলাম ডাকতে আসে দেখুন হামজা আলী তখন ডান দিকে মাথা দিয়ে শুয়েছিল, ও ডান দিক থেকেই ওঠে। এবার আপনারা কেউ বলবেন না যে ও ঘুমের মাঝখানে ঘুরে গেছিল। কোনো সাধারণ মানুষের সাথে কি এমনি হয় যেখানে মাথা দিয়ে শোয়ে তার উল্টো দিক থেকে ওঠে? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এখানে ছেলেরা যখন টাকার ব্যাগ চেক করলো দেখুন ও কিছুই দেখতে পেল না টাকা ছাড়া, কিন্তু ওই ব্যাগ থেকেই এসপি চৌধুরী একটা বড় বন্দুক বের করে নিয়ে আসে। এবার কেউ বলবেন না প্লিজ যে বন্দুকটা ভেতরে ঢোকানো ছিল, দেখুন এসপি চৌধুরী একদম সামনে থেকেই বন্দুকটা তুললো। বলেন কি? এই গাড়িটা জোর করে পার্লামেন্টের ভেতর ঢুকে যাওয়ার চেষ্টা করে। গাড়িটাকে দাঁড় করানোর জন্য একটা মহিলা পুলিশ সামনের দিকে এগিয়ে যায়। তখন আমরা দেখি মহিলা পুলিশের সামনে ব্যারিকেডের ওপারেই একটা ছেলে পুলিশও দাঁড়িয়ে আছে, কিন্তু যখন ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ হয় দেখুন ব্যারিকেডের এপার থেকে ছেলে পুলিশটা গায়েব হয়ে যায়। আরে ওই পুলিশটা হাওয়ায় মিশে গেল নাকি রে বাবা। এইটাও সম্ভব? এখানে দেখুন বাবু ডাকাত অটোতে করে একাই যাচ্ছিল, সামনে শুধু অটো ড্রাইভারটা রয়েছে, মানে সব মিলিয়ে অটোতে দুজন। আর তখনই হামজাদের গাড়ির সাথে বাবু ডাকাতের অটোর ধাক্কা লাগে। বাবু ডাকাত ছিটকে অটো থেকে বেরিয়ে যায়। ওদিকে হামজা আর উজাইরও গাড়ি থেকে বেরোলো। বাবু ডাকাত বাইরে পড়ে আছে, তার মানে অটোর ভেতর একজনের থাকার কথা, কিন্তু এখানে দেখুন অটোর সামনে দুজন পড়ে আছে। আরে এই লোকটা আবার কখন এলো রে বাবা। कौन है ये लोग? कहाँ से आते हैं ये? এই লোকটা বোরখা পরে স্পেশাল টাস্ক ফোর্সের অফিসে ঢুকছিল। এর পেছনে কিন্তু কেউ নেই, দেখুন থাকলে পুলিশ অফিসারটা ঠিক দেখতে পেত। কিন্তু দেখুন অফিসারটা সামনে আসতেই ওই বোরখা পরা লোকটার পেছন থেকে হামজা আর উজের বেরিয়ে আসে। সিনটা দেখিয়ে বোঝানো হয়েছে যে ওরা বোরখার ভেতরে ছিল, কিন্তু দেখুন হামজা বোরখার ভেতরে একদমই ছিল না। পরিষ্কার বোঝা যাচ্ছে যে ওরা লোকটার পেছন থেকে বেরিয়ে আসছে। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। এসপি আসলামের টিম যখন ফায়ারিং করছিল দেখুন গাড়ির দরজাগুলো খুলে সবাই ছুটে পালায়, কিন্তু ডোঙ্গা আর সিয়াহি যখন সেখান থেকে ছুটে পালায় দেখুন গাড়ির দরজাগুলো সব বন্ধ হয়ে গেছে। এই দরজাগুলো নিজে থেকে বন্ধ হয়ে গেল নাকি রে বাবা। এইটাও সম্ভব? এসপি আসলামের সাথে হামজা আগে থেকেই প্ল্যান করে নেয় রাহিমান ডাকাতকে মারার জন্য। সেই মতোই এসপি আসলাম আর টিম রাস্তায় রাহিমান ডাকাতের আসার জন্য অপেক্ষা করছিল। ওদিকে হামজা গাড়ি নিয়ে যখন রাস্তায় দাঁড়িয়ে থাকা জলের টিউবে ধাক্কা মারে তখন এই দৃশ্যটা দেখে মনে হলো এসপি আসলাম সেই দূরে ধাক্কা খাওয়া গাড়িটার আওয়াজ শুনতে পেয়ে গেছে, আর ওর টিমকে নিয়ে গাড়ি চালিয়ে সেই জায়গা থেকে বেরিয়ে যায়। আপনাদের যদি মনে হয় সত্যিই আওয়াজ শুনতে পেয়েছিল, কিন্তু দেখুন এখানে এসপি আসলাম আর টিম কত দূর থেকে গাড়ি চালিয়ে চালিয়ে আসছে। কিন্তু এসপি আসলাম ওখানে তো দাঁড়িয়ে থাকতে পারতো, গাড়ি চালিয়ে সামনের দিকে আসছে কেন? এই জায়গাটাতেই একটু বড় মিস্টেক হয়ে গেছে। এবার এখানে দেখুন রায়মান ডাকাতের বড় ছেলে নাইমের সামনে থেকে দুজন লোক হেঁটে আসছিল, কিন্তু ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ হওয়ার সাথে সাথেই ওখানে একটা লোক গায়েব হয়ে যায়। একটাই লোক নাইমকে সালাম করে সেখান থেকে চলে গেল। আরে ওই আরেকটা লোক কোথায় চলে গেল রে বাবা। আমরা এই রাস্তা থেকে একটা টাটা সুমোকে আসতে দেখি, কিন্তু ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ হওয়ার সাথে সাথেই ওই টাটা সুমোটাও গায়েব হয়ে যায়। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। হাইজ্যাক হয়ে যাওয়া প্লেনে যখন অজিত স্যান্ডাল হোস্টেজেসদের এসে বলে যে আপনাদের আর কোনো চিন্তার কারণ নেই, ভারত সরকার সমস্ত কিছু নেগোসিয়েশন করে নিয়েছে, তখন আমি বুঝতে পারি না যে ফরেনার গুলো এত খুশি হয়েছে কেন। ওরা কি হিন্দি ভাষাটা বুঝে গেল? আচ্ছা যেসব ফরেনাররা বিদেশ থেকে আমাদের দেশে কাজ করতে আসে ওরাও কি পরিযায়ী শ্রমিক? ये तो लेटेस्ट न्यूज है।